ওলে বাবালি, কি মিষ্টি আমাদের দেবী দেখুন একবার। মনে হয় চটকে আদর করে দিই। মেয়ে মজা করে বলছিল, মা আমি কিন্তু দেবীকে চুরি করে নিয়ে চলে যাব। কালকে ছিল চিলড্রেন্স ডে, সারাদিন আমি এদের নিয়েই ব্যস্ত ছিলাম, আপনারা তো দেখেছেন। আর সকাল থেকেই আমি খুব চিন্তায় ছিলাম এদের কি উপহার দেব। অনেক মাথা খাটিয়ে আমি এইটা বার করেছি, যেহেতু ঠান্ডা পড়ছে, সবার শীত করবে, এই হালকা শীতে কি দেয়া যায়। তো সঙ্গে সঙ্গে আমি দুপুরবেলা চলে গেছিলাম মার্কেটিং করতে ওদের জন্য। আর বেশ কিছু কম্বল আমি কিনে নিয়ে এসে সোজা সন্ধেবেলা ফিরে চলে গেলাম সুন্দরীর নিজের বাড়িতে। সন্ধেবেলাটা গেছি আর একটা কারণ আছে, কারণ এই সময়টা ওরা সবাই একসাথে থাকে। আর আমার খুব ইচ্ছা ছিল আমি নিজের হাতে ওদের গায়ে কম্বলগুলো দিয়ে দেবো। গিয়ে দেখি সবাই মাঠে একসাথে দাঁড়িয়ে আছে, আর আদুরি আমাকে দেখে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে। ওর নিজের কম্বলটা নিজেই পছন্দ করেছে। তো এই কম্বলটা আমি যখন আদুরির গায়ে দিচ্ছিলাম, দূর থেকে সুন্দরী টেরিয়ে টেরিয়ে আমাকে দেখছিল। মা আদুরিকে দিচ্ছে, আমাকে কি দেবে না? সুন্দরীকে দেবো না, এটা কি কখনো হতে পারে? এই যে আমাদের মহারানী দাঁড়িয়ে আছে। তো সুন্দরীর জন্য কিন্তু আমি দুটো কিনেছি, কারণ আমার বাড়িতে তো অনেকটা সময় থাকে, তখনও একটা লাগবে। আর প্রতি বছরই আমি সুন্দরীর জন্য কিনি, কিন্তু এবছর আমি সকলের জন্য কিনেছি, কারণ ঠান্ডা তো সবার লাগে। এই যে হলো এই যে দেখছেন, ইনি হলো আমাদের সুন্দরীর মা। উনি কিন্তু খুব রাগী, আর উনি গায়ে কম্বল দিতে একদমই রাজি নন। তো দূর থেকেই আমাকে কম্বলটা দিতে হলো। ওর দাদা বলল, বৌদি কাছে এসো না, ওর মা কিন্তু গুতিয়ে দেয়। আমি বললাম, হ্যাঁ সুন্দরীর তো মা, সুন্দরী তোর মায়ের কাছ থেকেই সেটা পেয়েছে। আবার আমাদের আদুরিও আজকাল গুতোচ্ছে। টুকটুকি আর লক্ষ্মী তো আমার মেয়ের খুব প্রিয়। তো টুকটুকি আর লক্ষ্মীকে ওই গায়ে দেবে, সেটা ছিল ওর আবদার। তাই টুকটুকিকে যখন গায়ে দিয়েছে, টুকটুকি একটু লাফালাফি করছে। আর সব থেকে সুন্দর কম্বলটা মেয়ে বেছে রেখেছে লক্ষ্মীর জন্য। কিন্তু লক্ষ্মী আমাদের খুব লক্ষ্মী মেয়ে, গায়ে যখন কম্বলটা দিয়ে দিল, কি দেখুন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আর বুঝতে পারলাম ওরা খুব খুশি হয়েছে। এই ঠান্ডাতে এই উপহারটা ওদের দিয়েছি, কেমন হয়েছে উপহারটা আপনারা অবশ্যই জানাবেন। আমাদের সুন্দরীও খুশি, আর সুন্দরী তো অভ্যস্ত। আর এই যে ইনি হলেন আমাদের নতুন মেম্বার। সুন্দরীতে বাড়িতে এনাকে নতুন আনা হয়েছে। এবার হচ্ছে এর একটা খুব ভালো নাম রাখতে হবে। সুন্দরীর কি দিদি বলবো না কি বলবো আমি জানি না, নতুন এসেছে তো এনার একটা নাম রাখতে হবে। তো আপনারা একটা নাম সুন্দর সাজেস্ট করুন। আর কম্বলটা যখন এর গায়ে দিয়ে দিয়েছি, পিছন ঘুরে ঘুরে একবার করে দেখছে। তবে এই বেগুনি কম্বলটা আমার খুব প্রিয় ছিল, তা আমি মনে করলাম যে নতুন সদস্য, ওকেই নতুন ভালো সব থেকে সুন্দরটা দেয়া যাক। তারপরে হচ্ছে আমাদের দেবী আর দেবীর মায়ের কাছে যাওয়ার পালা। দেবীকে দেবো না, দেবীর মাকে দেবো না, এটা কখনো হতে পারে? তো এই যে আমরা চলে এসেছি দেবীর মায়ের কাছে, আর দেবীকে আর দেবীর মাকেও কম্বল উপহার হিসাবে দিয়েছি। আরও বাড়িতে কিছু কম্বল রাখা আছে, একটা বংশীর জন্যও রাখা আছে। কিন্তু আমার চিন্তা হচ্ছে, আমি বংশীকে কম্বলটা যে দেব, ও তো রাস্তায় থাকে, কিভাবে ওকে কি করা যায় বলুন তো? আমাকে একটা আপনারা আইডিয়া দিন, যাতে বংশী গায়ে কম্বলটা থাকবে, কিভাবে ওকে দেয়া যায়। আর বেশ কিছু কম্বল আছে, একটা বুজো, একটা পরি, আর আমার সকল বেড়ালের জন্য। কেমন হয়েছে?